আসসালামু আলাইকুম, শুভ সকাল এবং গুড মর্নিং। সবাই কেমন আছেন? সবাইকে সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আমি সকালবেলা ঘুম থেকে উঠে মাস্কটা পরে নিলাম হিজাবের সাথে ঠিক করে, তারপরে বিছনাটা গুছিয়ে নিব। আমার ছেলে ঘুমাচ্ছে আমাদের বিছনায়, আমার বড় ছেলের বিছনায়। বিছনাটা কাঁথা বালিশ গুছাইয়া রেখে দেই, কারণ অনেক দৌড়াদৌড়ি করে বিছনার কাঁথা বালিশ ডলাডলি করে বাবুর কাপড়টি জড়িতে রেখে দিলাম। এখন কাঁথা বালিশগুলো এখানে রেখে সুন্দর করে গুছিয়ে নেব। জানালাগুলো খুলছি অফ ক্যামেরায়, কিন্তু আটকে দিলাম রশি দিয়ে, নলে আটকে যায়। তারপরে এখন যাব অন্য কাজ করতে। আর কেউ উঠে নাই, আমি একাই উঠছি। ফ্রিজ থেকে ঠান্ডা ভাত তরকারি যা আছে বের করে নিব, আর সবজি কী রান্না করব দুপুরবেলা সেইগুলোও বের করে নেব। অল্প একটু সবজি আছে, আর একটু সবজি খেতে থেকে উঠানো লাগবে, এইগুলো বের করে রাখলাম। এখন আমি অন্য সবজি উঠাবো। বাহিরে রান্নাঘরে সব কিছু রেডি করতেছি। বাসি হাঁড়ি পাতিল নিব, সবজিগুলো নিব, তারপরে কি নাস্তা বানাবো সেইগুলো রেডি করব। আর সকালে রুটি আলু ভাজি করব, তার জন্য কাঁচামরিচ লাগবে। কাঁচামরিচ ক্ষেত থেকে উঠাই, আমরা কিনা খাই না, সেই কাঁচামরিচও উঠাবো। এখন ঘরের জিনিসগুলো আগে নিয়ে নিচ্ছি রেডি করে। এই পাশে জানালাটা একটু খুলে দিলাম, এখানে জানালাটা খুলে তারপরে এখানে একটু বসে কাজ করব, রেডি করব কাজ কাম। কারণ সকালে উঠে এক বিকাল অনেক কাজ করতে হয়। তো দেখেন এই পাশে আরেকটা দরজা আছে, সেই দরজাটাও কিন্তু আমি খুলে দিক দিয়ে বের হলাম। আমাদের রুমের 4-5টা দরজা। তারপরে আলু নিয়ে আসলাম, আলু ভাজি করব, আর রুটি বানাবো, আর ডিম ভাজি করব। এখন বের হলাম রুম থেকে আর অন্য কাজের জন্য। আরে আমি ঘুরে ঘুরে আসলে অনেক কাজ করি। আর গরুর মাংসর পিঠা খাবে আমার ছেলে। গরু মাংস ছোটো ছোটো করে কেটে তারপরে শুকনা ভুনা করে পুলি পিঠা বানায় দেবো। সেই মাংসটাও বের করলাম, ছেলে দেখতে চাইছে তাই ছেলেকে একটু দেখাইলাম। এখন গরুর মাংসটা ফ্রিজ থেকে বের করে ভিজাতে দিলাম, কারণ সকাল সকাল কাজ করবো। ওই যে পাশে দেখতেছেন খের দেখা যায়, ওগুলো ধান সহ ওগুলো আবার শুকা দিব। সেই জন্য অন্য কাজগুলো আগে আগে সকাল সকাল সবাই ঘুমে থাকতে আমি ছাড়তেছি। এখন যাব গেটের ভিতরেই আছে মরিচ ক্ষেত, মরিচ উঠাতে যাব। এই যে কিছু ঢেঁড়সও আছে, বড় হয়ে আছে, ঢেঁড়সও উঠাবো ঢেঁড়স ভাজি করার জন্য। আর অনেক পাকা মরিচ হয়ে গেছে, এইগুলা দিয়ে চারা বানাবো, তাই প্রত্যেক দিন উঠায় জমায় রাখি পাকা মরিচগুলা। কিছু মরিচ উঠানো শেষ হয়ে গেছে, নিচে দিয়ে কিছু মরিচ পাকা আছে, সেইগুলো উঠিয়ে নিলাম। এখন গেলাম ঢেঁড়স খেতে, কিছু ঢেঁড়স বড় হয়ে আছে, সেই ঢেঁড়সগুলো উঠিয়ে নিব, না হলে অনেক বাতি হয়ে যাবে। একদম টাটকা ফ্রেশ সবজি উঠালাম। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। আর পুরান বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে দেখার জন্য প্রত্যেক দিন কষ্ট করে অনেক ধন্যবাদ। সবাই সাপোর্ট করবেন, সবাই পাশে থাকবেন। ঢেঁড়সগুলো উঠিয়ে এখন নিয়ে যাব। অনেকগুলো ঢেঁড়স, আজকে আমাদের একটা ভাজি হয়ে যাবে 4-5 জনের সংসারে, অনেক। আর এইগুলা ভাজি করে খেতে টাটকা ফ্রেশ খুবই মজা লাগে। এগুলো পানি দেওয়া থাকেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।